আসসালামু আলাইকুম প্রিয় বরিশালবাসী এবং আমাদের পটুয়াখালী, কলাপাড়া, কুয়াকাটা, আমতলী মানে বরিশাল থেকে কুয়াকাটা হয়ে যাওয়ার যারাই আমরা আছি সবাইকে আসসালামু আলাইকুম। আজকে এই অঞ্চলে আন্দোলন হচ্ছে, মানববন্ধন হচ্ছে, কথা বলাবলি হচ্ছে, লেখালেখি হচ্ছে, বিশেষ করে ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেন সড়কের জন্য। বাংলাদেশে আমি প্রথমে আন্তরিকভাবে দুঃখিত যে আমার পিছনের দৃশ্য দেখেই গাছপালা দেখেই মনে হচ্ছে যে পাহাড় পাহাড় একটা ভাব ফিল। আমি মূলত এখন সিলেট, এখন আমি ঢাকায় পৌঁছেনি, কিন্তু আমি সিলেট থাকলেও মনটা পড়ে আছে আমার আমার স্থানে, আমার কলাপাড়াতে, আমার পটুয়াখালী, আমার বরিশালে। যে এই তাদের মানববন্ধনের সাথে যদি আমিও থাকতে পারতাম তাহলে মনে হয় যে সবার তালে তাল মিলিয়ে আমিও কথা বলতে পারতাম। কিন্তু আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে যেই শুরুটা করেছিলাম সেটা আলহামদুলিল্লাহ, এবং সেই ধারাবাহিকতায় আজকে বরিশাল অঞ্চলে ম্যাক্সিমাম জায়গায় মানববন্ধন হচ্ছে। থাকতে পারলে ভালো লাগতো, যেটা যেহেতু নাই সেহেতু এই জায়গা থেকে বার্তাটা দেওয়া। বাংলাদেশে যেই সরকারের আমল হোক না কেন, আমাদের সিস্টেমটা এরকম হয়ে গেছে যে মানববন্ধন, আন্দোলন, মিডিয়ায় প্রকাশ, আপনার মিছিল, মিটিং এগুলো ছাড়া আসলে কোনো দাবি পূর্ণ হয় না। বিষয়টা এরকম হয়ে গেছে, মানে সিস্টেমটা এরকম হয়ে গেছে। সেই জন্য আজকে যারা মানববন্ধন করছেন সবাইকে ভালোবাসার দোয়া, এটা আপনারা কন্টিনিউ রাখুন, কারণ এই জিনিসটা আমাদেরকে আদায় করে নিতে হবে। দেখুন আমাদের কি ব্যাপারগুলো, কি জটিল ব্যাপারগুলো, এগুলো নিয়ে আমাদের কথা বলা কোনো উচিত নেই। এগুলো সরকারের নিজ দায়িত্বে গিয়ে প্রয়োজন মিটিয়ে আসা উচিত, এবং তাদের এই দায়িত্বের জায়গা থেকে তাদেরই পরিপূর্ণ করা উচিত। আমাদের কুয়াকাটা বাংলাদেশের শেষ এরিয়া। কুয়াকাটাতে সাগর যেহেতু, টুরিস্ট এলাকা যেহেতু, ঢাকার মানুষ, যশোরের মানুষ, খুলনার মানুষ, পুরো বাংলাদেশের আনাচে কানাচ থেকে সব জায়গা থেকে মানুষ কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতে যায়। যেভাবে কক্সবাজারে যায়, পতেঙ্গাতে যায়, সেভাবে কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতে, কুয়াকাটা সাগর দেখতে যায়। এখন ঢাকা যাইতে তো হবে, একটা রোডই আছে শুধু, সেটা ঢাকা হয়ে, মানে হচ্ছে আপনার ভাঙা হয়ে কুয়াকাটা একটাই রোড আমাদের, এখন হাইওয়ে রোড। দেখুন ঢাকা থেকে ভাঙা পর্যন্ত প্রশস্ত সড়ক, 6 লাইন 4 লাইন, মাঝখানে আইল্যান্ড দেয়া, দুই ওদিকের গাড়ি এদিকে আসে, এদিকের গাড়ি এদিকে যায়, নিরাপদ, কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার সুযোগ নাই। ভাঙা গিয়ে শেষ। এরপর থেকে কুয়াকাটা পর্যন্ত আপনাকে যাইতে হবে টুলন রাস্তা দিয়ে, মানে মাঝখানে কোনো আইল্যান্ড নাই। মানে কোন গাড়ি আসলো, কোন গাড়ি আসলো, এবং স্থানীয় যে অটো, বাইক, রিক্সা, সিএনজি এগুলো তো আছেই। তো তাতে করে কি হবে, কুয়াকাটাতে এক্সট্রা একটা মানুষ যাচ্ছে, নিজস্ব মানুষ, লোকাল মানুষ, মানুষের চাপ। এরপর আবার পাশে আপনার দেখেন হচ্ছে পায়রা তাপবিদ্যুৎ 2টা এবং পায়রা বন্দর একটা, যেটা এই বছরের ভিতরে কাজ কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তাহলে এরকম পায়রা পোর্ট এরিয়া একটা, আমরা শুধু এখন সমুদ্র সৈকত এরিয়াই বলবো না, আমরা পোর্ট এরিয়া আমাদের, তাহলে কতটা গুরুত্বপূর্ণ। সেই জায়গায় এই রোডের জন্য ভাঙা থেকে 6 লাইন, এবং পটুয়াখালীতে আপনি দেখেন যে ইপিজেড, আমাদের তো এই রোড ফরজ হয়ে দাঁড়িয়ে আছে। সেখানে আমাদের এই 6 লাইন করার জন্য কোনো বাজেট নাই, কোনো কথা নাই। তো এই জিনিসটা আমার, এবং এই যে মানুষ যাচ্ছে এবং পোর্ট সবকিছু মিলিয়ে কিন্তু মানুষের যে গ্যাদারিং, এতে কিন্তু চলাফেরা করতে মানুষ, নিয়মিত মানুষ অ্যাক্সিডেন্ট হয়। একটা জীবন চলে গেলে তো কোনো সরকার এসে দিতে পারবে না। সেই জায়গা থেকে আমাদেরকে কথা বলতে হবে, আন্দোলন করতে হবে, মানববন্ধন করতে হবে, সুস্থ শান্তভাবে ভদ্রভাবে বুঝাইতে হবে, এটা কন্টিনিউ রাখতে হবে। আজকে যারা করতেছেন সবাইকে ভালোবাসা এবং দোয়া। আমার ভালোবাসা এবং দোয়া হয়তো আপনারা আশা করেন বা না করেন আমি জানিও না, কিন্তু আমার দায়িত্বের জায়গা থেকে আমি বলতে চাই এটা করুন। আমাদের বাংলাদেশে কথা বলে আন্দোলন, মিছিল, মিটিং করা ছাড়া আসলে কোনো দাবি পূর্ণ করা যায় না। এটা কোনো দলীয়, কোনো পারিবারিক, কোনো একক কোনো কিছু না, এটা আমাদের সবার বরিশালবাসীর চাওয়া পাওয়া। এবং আমি আমার জায়গা থেকে, এবং অন্যান্য আরো রয়েছে যে কুয়াকাটাতে বিমানবন্দর, পায়রাপোর্টে আপনার হচ্ছে সচল করার জন্য আরো অনেকগুলো উপযুক্ত রয়েছে, কিন্তু একদম ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াইছে যে ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লাইন। আমি আমার জায়গা থেকে ভাঙা থেকে আমাদের কুয়াকাটা পর্যন্ত মেইন হাইওয়ে সড়ক 6 লাইন চাই।